হেই হ্যালো কালাভার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বাংলাদেশের রাস্তায় চলা টপ 5 স্পোর্টস কার সিরিজের পার্ট 2 নিয়ে। বরাবরের মতো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি বাংলাদেশের রাস্তায় চলা জনপ্রিয় এবং বিলাসবহুল 5টি স্পোর্টস কার, সাথে তাদের প্রাইস এবং এ সকল গাড়ি ইম্পোর্ট করতে হলে কত খরচ পড়বে, হাবিজাবি সকল বিষয় সম্পর্কে। এই ভিডিওর শেষের দিকে দুটি স্পেশাল গাড়ি নিয়ে আলোচনা করা হয়েছে, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এই সিরিজের পার্ট 1 দেখেননি তারা চাইলেই দেখে আসতে পারেন, কারণ সেখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময় ইম্পোর্ট করা দুটি মাস্টারপিস স্পোর্টস কার নিয়ে। আমাদের লিস্টের 5 নম্বরে যে গাড়িটি রয়েছে সেটি হলো বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার টয়োটা GT86। গত ভিডিওতে আমি মাজদা MX-5 কে বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার বলেছিলাম, মূলত বিভিন্ন কার এনথুসিয়াস্টরা সেটা মজা করে বলে বিদায় আমিও সেই হিসাবে বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই GT86 কে বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার বলা হয়ে থাকে। একজন বাংলাদেশি গাড়ি প্রেমী হিসেবে বাজেট ফ্রেন্ডলি 2-সিটার রেসিং কারের মধ্যে প্রথমে যে গাড়িটির কথা মাথায় আসবে সেটি হলো এই GT86। রেসিং এর জন্য বিখ্যাত এই গাড়িটি জাপানিজ জনপ্রিয় গাড়ি উৎপাদনকারী ব্র্যান্ড টয়োটা এবং আরেকটি ব্র্যান্ড সুবারু এর যৌথ উদ্যোগে একটি 2-সিটার স্পোর্টস কার। 2012 সাল থেকে গাড়িটি উৎপাদন শুরু করা হয়। এখন পর্যন্ত গাড়িটি দুইটি প্রজন্মে বিভক্ত। এর দ্বিতীয় প্রজন্মের গাড়ি 2021 সালে বাজারে আনা হয়, যেখানে গাড়িটির নাম পরিবর্তন করে GT86 থেকে GR86 করা হয়। লেটেস্ট জেনারেশনের এই 2387 সিসির গাড়িটির টপ স্পিড ঘন্টায় 225 কিলোমিটার, যেখানে গাড়িটি 6.3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। স্পোর্টস কার অফ দ্য ইয়ার, বেস্ট অ্যাফোর্ডেবল স্পোর্টস কার, বেস্ট পারফরম্যান্স কার আন্ডার $60,000 সহ অসংখ্য পুরস্কার রয়েছে এই গাড়িটির ঝুলিতে। এর থেকে হলো কিছুটা বোঝা যায় গাড়িটি সারা বিশ্বে কি পরিমাণ জনপ্রিয়। বাংলাদেশের GT86 এর জনপ্রিয়তা অন্য সকল গাড়ির তুলনায় একদম শীর্ষে, না হলে কি শুধু আর এই গাড়িকে বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার বলা হয়? যাই হোক, অতি জনপ্রিয় এই গাড়িটির বাংলাদেশি বাজার মূল্য যাবতীয় ভ্যাট ট্যাক্স ব্যতীত 30 থেকে 41 লক্ষ টাকার মধ্যে। তবে আপনি যদি গাড়িটি বাহির থেকে ইম্পোর্ট করতে চান তবে যাবতীয় ভ্যাট ট্যাক্স মিলিয়ে খরচ পড়তে পারে 1.5 কোটি টাকারও উপরে। আমাদের লিস্টের 4 নম্বরে যে গাড়িটি রয়েছে সেটি হলো ফোর্ড মাস্ট্যাং GT। বাংলাদেশে যেসব স্পোর্টস কার সাম্প্রতিক সময়ে খুব বেশি হাইপ ছড়াচ্ছে তাদের মধ্যে ফোর্ড মাস্ট্যাং অন্যতম। বাংলাদেশের স্পোর্টস কারের জগতে ফোর্ড মাস্ট্যাং একটি নতুন সংযোজন বললেও চলে, যদিও এর পুরনো দু একটি ভ্যারিয়েন্ট এখনো বাংলাদেশে রয়েছে। তবে বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে এই গাড়িটি নিয়ে খুব বেশি পরিমাণে চর্চা হয়, বিশেষ করে বিভিন্ন গেমার এবং ইউটিউবারদের মধ্যে। তাই বাংলাদেশে যেসব অডিয়েন্স তাদের ফলো করে থাকেন তাদের মধ্যে এই গাড়িটির প্রতি অন্যরকম একটি প্যাশন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। লং হুড এবং শর্ট ডেকের এই ইউনিক ডিজাইনের গাড়িটি আমেরিকান বিখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোর্ডের দ্বারা উৎপাদিত। বর্তমানে মাস্ট্যাং ফোর্ড কোম্পানির উৎপাদিত গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘায়িত সিরিজের একটি, কারণ এর উৎপাদন শুরু করা হয় 1964 সাল থেকে এবং বর্তমানে গাড়িটির 7ম জেনারেশন বাজারে চলছে। যদিও মাস্ট্যাং এর মাঝের প্রজন্মগুলোতে গাড়ির ডিজাইন নিয়ে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও গত 58 বছরে গাড়িটির জনপ্রিয়তা ন্যূনতমও কমেনি, বরং বেড়ে চলেছে। লেটেস্ট জেনারেশনের এই ফোর্ড মাস্ট্যাং ভেরিয়েন্ট বেদে 2253 সিসি থেকে 5035 সিসি পর্যন্ত হয়ে থাকে। গাড়িটির টপ স্পিড ঘন্টায় 250 কিলোমিটার, যেখানে গাড়িটি 4.3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। বর্তমানে বাংলাদেশে ফোর্ড মাস্ট্যাং GTর অনেকগুলো ইউনিট রয়েছে। গাড়িটির বাংলাদেশি বাজার মূল্য সি কার প্রাইস এই ওয়েবসাইটের তথ্য মতে যাবতীয় ভ্যাট ট্যাক্স ব্যতীত 40 থেকে 50 লক্ষ টাকার মধ্যে। তবে আপনি যদি গাড়িটি বাহির থেকে ইম্পোর্ট করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 2253 সিসির জন্য 2 থেকে 2.5 কোটি টাকা এবং 5035 সিসির জন্য 2.5 থেকে 3.5 কোটি টাকা। তবে বাংলাদেশে ফোর্ড কোম্পানির অথরাইজড ডিলার রয়েছে, তারা হলো মেঘনা গ্রুপের সাবসিডারি প্রতিষ্ঠান M&U মোটরস। তাই আপনারা চাইলে তাদের মাধ্যমেও গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করতে পারেন। আমাদের লিস্টের 3 নাম্বার গাড়িটি হলো আমার আপনার সকলের পরিচিত মাজদা RX-8। আমাদের দেশে মাজদা RX-8 এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে আপনাদের আর কিছু বলতে হবে বলে আমার মনে হয় না, কারণ GT86 এর থেকেও কম বাজেটে সুন্দর একটি আউটলুক এবং অসাধারণ পারফরম্যান্স সম্পন্ন গাড়ির কথা চিন্তা করলে যে গাড়িটির কথা সবার আগে আমাদের মাথায় আসবে সেটি হলো এই মাজদা RX-8। বাংলাদেশে ইয়ং জেনারেশনের ফেভারিট লিস্টের প্রথম দিকের এই গাড়িটি জাপানিজ আরেকটি জনপ্রিয় গাড়ি উৎপাদনকারী ব্র্যান্ড মাজদার দ্বারা 2003 সাল থেকে উৎপাদিত। সারা বিশ্বে মাজদা RX-8 এর জনপ্রিয়তার অন্যতম কিছু কারণ হলো এর চমৎকার আউটলুক ডিজাইন এবং এর সুসাইড ডোর, প্লাস এতে ব্যবহার করা রোটারি ইঞ্জিন এবং জয় করে নেওয়া বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। কারণ ছোট বড় মিলিয়ে প্রায় 37টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে এই গাড়িটির ঝুলিতে। এর থেকেই বোঝা যায় শুধু বাংলাদেশে নয়, বাহিরের দেশগুলোতেও গাড়িটি প্রচুর জনপ্রিয়। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নানা ইস্যুগত কারণে এই RX মডেলের গাড়িগুলো 2012 সাল থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, এবং কেন উৎপাদন বন্ধ করে দেওয়া হয় তা ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রোডাকশন বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত গাড়িটি
1,92,094টি ইউনিটস উৎপাদন করা হয়েছিল। 1308 সিসির এই গাড়িটির টপ স্পিড ঘন্টায় 240 কিলোমিটার, যেখানে গাড়িটি 6.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। যেহেতু এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই ব্র্যান্ড নিউ মাজদা RX-8 বাজারে নেই বললেই চলে। তবে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও মাজদা RX-8 এর সেকেন্ড হ্যান্ড ইউনিটস গুলো অ্যাভেলেবেল এবং এর প্রাইস রেঞ্জও খুবই কম, কারণ গাড়িটির সেকেন্ড হ্যান্ড বাংলাদেশি বাজার মূল্য 9 থেকে 12 লক্ষ টাকার মধ্যে। তাই আপনারা চাইলে অল্প বাজেটের মধ্যে এই অসাধারণ স্পোর্টস কারটির মালিক হয়ে যেতে পারেন। স্পেশালি আমাদের লিস্টের 2 নম্বর গাড়িটি হলো টয়োটা সুপ্রা মার্ক 4। এই গাড়িটির নাম শুনেননি এবং পছন্দ করেন না এমন কোন গাড়ি প্রেমী খুঁজেই পাওয়া যাবে না। বাংলাদেশের সুপ্রা MK5 এর অনেকগুলো ইউনিটস থাকলেও MK4 তেমন নেই বললেই চলে। তবে একটা ফ্যাসিনেশন কার হিসেবে এর হাইপ সবসময়ই তুঙ্গে। জনপ্রিয়তার দিক থেকেও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশে MK5 এর তুলনায় MK4 অনেক এগিয়ে। সারা দুনিয়াতে সমাদিত এই গাড়িটি জাপানিজ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটার দ্বারা উৎপাদিত জনপ্রিয় সুপ্রা সিরিজের 4th জেনারেশনের গাড়ি। বর্তমানে সুপ্রার 5ম জেনারেশন বাজারে চলছে, আর এই 5ম জেনারেশনের গাড়িটি হলো আমাদের সকলের পরিচিত সুপ্রা MK5। সুপ্রা MK5 নিয়ে গত ভিডিওতে আমরা কথা বলেছি, যারা এখনো ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন। টয়োটা সেলিকার ডিজাইন থেকে উৎসাহিত হয়েই মূলত টয়োটা কোম্পানি 1978 সাল থেকে প্রথমবারের মতো এই সুপ্রা সিরিজের গাড়িগুলো উৎপাদন করা শুরু করে। তবে MK4 কে বাজারে নিয়ে আসা হয় 1994 সালে। গাড়িটি বিশ্বব্যাপী জনপ্রিয়তার অন্যতম কারণ হলো হলিউডের বিখ্যাত মুভি সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এই সিরিজের অনেক মুভিতে সুপ্রা MK4 কে ব্যবহারের পর থেকে এর জনপ্রিয়তা চারদিকে হু হু করে বাড়তে থাকে। যাই হোক, 2997 সিসির এই গাড়িটির টপ স্পিড ঘন্টায় 257 কিলোমিটার। তবে গাড়িটির টপ স্পিড জাপানে ঘন্টায় 180 কিলোমিটার এবং ওয়ার্ল্ড ওয়াইড 250 কিলোমিটার লিমিটেড করে দেওয়া হয়েছে। গাড়িটির 0 থেকে 97 কিলোমিটার বেগে গতি উঠাতে সময় নেয় মাত্র 4.6 সেকেন্ড। বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস যাবতীয় ভ্যাট ট্যাক্স ব্যতীত 40 লক্ষ টাকা এর আশেপাশে। কিন্তু আপনি যদি গাড়িটি বাইরে থেকে ইম্পোর্ট করতে চান, তবে যাবতীয় ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটিস মিলিয়ে খরচ পড়বে 2 কোটি টাকারও উপরে। ফাইনালি আমাদের লিস্টের 1 নম্বর গাড়িটি হলো নিশান GTR R35। বাংলাদেশের রেয়ার যে কয়টা স্পোর্টস কার রয়েছে তাদের মধ্যে নিশান GTR R35 অন্যতম। তবে সাম্প্রতিক সময়ে R35 এর ইউনিট সংখ্যা এবং এই গাড়ি নিয়ে মাতামাতির লেভেল অনেকটা বৃদ্ধি পেয়েছে। সারা দুনিয়াতে মোস্ট আইকনিক এই 2+2 সিটার স্পোর্টস কারটি জাপানিজ আরেকটি বিখ্যাত গাড়ি উৎপাদনকারী ব্র্যান্ড নিশানের দ্বারা উৎপাদিত একটি গ্র্যান্ড টুরার কার। মূলত লাক্সারি এবং পারফরম্যান্সের কম্বিনেশনে যেসব গাড়ির হাই স্পিড এবং লং ডিস্টেন্স ড্রাইভিং ক্যাপাবিলিটির জন্য তৈরি করা হয় তাদেরকে গ্র্যান্ড টুরার কার বলা হয়ে থাকে। নিশান স্কাইলাইনের ব্যাপক সফলতার পর সেই গাড়িটির ডিজাইনের কিছু অংশ নিয়ে দীর্ঘ 7 বছর ধরে ডেভেলপিং এবং টেস্টিং এর পর ফাইনালি এই গাড়িটি 2007 সালে বাজারে নিয়ে আসা হয়। তারপর স্পেশালি গাড়িটির পারফরম্যান্সের জন্য সারা দুনিয়াতে এর কি পরিমাণ হাইপ তা কম বেশি আমরা সকলেই জানি। কারণ 3799 সিসির এই গাড়িটির টপ স্পিড ঘন্টায় 330 কিলোমিটার, যেখানে মাত্র 2.5 সেকেন্ডে গাড়িটি 0 থেকে 97 কিলোমিটার বেগে গতি উঠাতে সক্ষম। এর থেকেই বোঝা যায় গাড়িটি কি পরিমাণ শক্তিশালী। বাংলাদেশের নিশান GTR এর জনপ্রিয়তা অন্যান্য গাড়ির তুলনায় কোনো অংশে কম নয়, বরং বেশি। তা বাংলাদেশের রাস্তায় গাড়িটির দাপিয়ে বেড়ানোর চিত্র দেখলেই অনেকটা বোঝা যায়। এবার চলুন আমরা গাড়িটির এক্সস্ট সাউন্ড শুনে আসি। বাংলাদেশের বাজারে গাড়িটি প্রাইস যাবতীয় ভ্যাট ট্যাক্স ব্যতীত ভ্যারিয়েন্ট ভেদে 1,23 লক্ষ টাকা থেকে 2,40 লক্ষ টাকার মধ্যে। তবে আপনি যদি গাড়িটি বাইরে থেকে ইম্পোর্ট করতে চান, আপনাকে খরচ করতে হবে 9.5 থেকে 18 কোটি টাকা। সো এই ছিল বাংলাদেশের রাস্তায় চলা টপ 5 স্পোর্টস কার সিরিজের পার্ট 2। আপনার পার্ট 3 চান কিনা তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।